এমন কোন জিনিস আছে যেটা খেলে কখনো পেট ভরবে না? সিগারেট। সিগারেট কিন্তু খায় না, সিগারেট পান করে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের ধাঁধা অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমি রাসেল রানা। আজকে পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ। তো সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আর আমাদের সাথে চলে আসছে চারজন নতুন প্রতিযোগী। আপনারাও বেশ সুন্দর লাগছে সবাইকে, সবাই নববর্ষে একটি সাজ দিয়ে আসছে। আমি একটু আপনাদের পরিচয় নিই। আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ খাদিজা আক্তার ঈশা। আপনার নাম? আমার নাম মোসাম্মদ তাসনিয়া আক্তার মুন্নি। আপনার নাম? মোসাম্মদ হালিম খাতুন। হালিমা খাতুন। আপনার নাম? আমার নাম হচ্ছে সোমাইয়া আক্তার শমী। আচ্ছা, এখানে চারজনের ভিতরে একজনের নাম আমার মাথায় ধরছে আর কি। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতার নাম কি? হালিমা। হালিমা। এটা কার নাম? আমার এই যে, এই আপনার নামের সাথে মিল আছে। যাক, ওনার নামের জন্য এই প্রশ্ন আমার মনে পড়ে গেল। আমরা একটু আমাদের আজকে ধাঁধা প্রশ্নে চলে যাই নাকি? আপনাদের ধাঁধা খেলার অভ্যাস আছে? নাই আমার মনে হয় আপনার আছে। কনফিডেন্স ভালো আপনার বেশি। ঠিক আছে, আমরা শুরু করি নাকি? জি। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন। আমরা তো অনেক কিছুই খাই, খাইলে আমাদের পেট ভরে। এমন কোন জিনিস আছে যেটা খেলে কখনো পেট ভরবে না? সিগারেট। সিগারেট কিন্তু খায় না, সিগারেট পান করে। সেন্টার ফ্রুট। এটা ফ্রুট, হুম। চুইং গাম অর্থাৎ। হ্যাঁ, ওইটা তো আমরা খালি খাই, কিন্তু গিলে তো খাই না, এমনি চাবায় খাই। রস খাই, তবে ওইটা খাইলে পেট ভরে না। যতই খাই, দিন ভরে খাইলেও পেট ভরে না। রাইট অ্যান্সার। যা কাপড় বেন ভালো। আমরা আমাদের পরের প্রশ্নে যাব। একই সাথে তিনটা বিল্ডিং আগুন লাগছে, কলেজ, স্কুল, হসপিটাল। অ্যাম্বুলেন্স এসে কার আগুন আগে এইভাবে? অ্যাম্বুলেন্স তো হচ্ছে আগুন নেভাতে আসে না। ফায়ার সার্ভিস Fire service আসে। জি। এটাও রাইট অ্যান্সার। আমরা আমাদের নেক্সট প্রশ্ন। আপু, 18 বছরের আগে মেয়েরা কোথায় যাইতে পারে না? 18 বছর আগে কোথায় যেতে হবে? যেতে পারে না। ভোট দিতে যাইতে পারে না। হ্যাঁ। অনেকেই বলে যে বিয়ে করতে যেতে পারে। না, বিয়ে না, বিয়ে 18 তো বছর আগে করতে হয়ে পারে। যায়, বিয়ে তো হয়ে যায়। তার মানে ভোট দিতে যাইতে পারে হ্যাঁ। না। রাইট, 18 বছর আগে ভোটার হওয়াই সম্ভব না। হ্যাঁ, সম্ভবই না। তো হচ্ছে আমরা আমাদের পরের প্রশ্নে যাব। কোন ফল একবার সিদ্ধ করার পর সারা বছর খাওয়া যায়? কোন ফল একবার সিদ্ধ করার পর সারা বছর খাওয়া যায়? কোন ফল এটা? একটা ফল আছে, এটাকে বলে সোনালী ফসল। ধান। ধান, 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 ধান। হ্যাঁ। এটা একবার সিদ্ধ করার পর ওটা সারা বছর বছরই বছরই খাওয়া যাবে। এটাও রাইট অ্যান্সার। তো আমরা হচ্ছে আমাদের পরের প্রশ্নে যাব। একটু মজার মজার কিছু প্রশ্ন করি। একটা লোকের কাছে 15টা ভেড়া ছিল, 9টা বাদে সবগুলোই মারা গেছে। আর কয়টা ভেড়া আছে? একটা লোকের কাছে 9টা ভেড়া ছিল। 15টা ভেড়া ছিল, 9টা মারা গেছে। 9টা বাদে সবগুলো মারা গেছে, তাহলে তার কাছে আর কয়টা ভেড়া আছে? 6টা। 6টা? হ্যাঁ, শিওর? জি। 6টাই তো। ভাবেন। আপনি বলছেন 9টা বাদে, তাই না? 15টার ভিতর 9টা বাদে তাহলে 6টা থাকে। মারা গেছে, তাহলে ওনার কাছে আর 6টা আছে। 6টা আছে। মারা গেছে না, না। রং অ্যান্সার। তো হচ্ছে আমরা আমাদের পরের প্রশ্নে যাব। আমরা তো ঘন্টা চিনি না? হ্যাঁ, ঘন্টা, সময়। 1 ঘন্টায় কত সেকেন্ড? 1 ঘন্টায় 60 জায়গা। 60 সেকেন্ড। হুম। শিওর? না না, না, 1 এক ঘন্টায় ঘন্টায় 60 মিনিট। আমার প্রশ্ন হচ্ছে 1 ঘন্টায় কত সেকেন্ড? 1 ঘন্টায় 3600 সেকেন্ড। 3600 3600 সেকেন্ড। আমরা তো হিসেবে ভালো পাকা। রাইট অ্যান্সার। 1 ঘন্টায় 3600 সেকেন্ড। যে আপুদের সাথে অনেকগুলো প্রশ্ন আমরা খেলছি। যাই হোক, আপু সবার কি বিয়ে হয়ে গেছে নাকি? জি না। নাকি বাকি আছেন? কারোরই বিয়ে হয় নাই। হায় হায়, একসাথে 4টা। দর্শক, কার কোনটা ভালো লাগে কমেন্ট করে দিয়ে দিন, আমি নাম পড়ে বলে দিমনি। আচ্ছা যাক, ওটা একটু মজা করলাম আমি। আমাদের হচ্ছে এই আপু তো মনে হয় ভয় পেয়ে গেছে। যাক, সিয়াম টেবিলে বসে বই পড়ছে। এই বাক্যে একটা ভুল আছে, ভুলটা কি? সিয়াম টেবিলে বসে বই পড়ছে। টেবিলে তো আর বসা যায় না। তাহলে টেবিলে কি চেয়ারে বসে চেয়ারে পড়া বসে যায়, হচ্ছে হ্যাঁ। ভুলটা হচ্ছে টেবিলে বসে। টেবিলে বসে হ্যাঁ, পড়ছে। টেবিলে বসে পড়ছে, এটা তো ভুল। এটা হচ্ছে চেয়ারে ভুল। বসে পড়বে। রাইট অ্যান্সার। এটাও আসলে ওনারা সবাই ব্রিলিয়ান্ট। আমি আর একটা লাস্ট একটা প্রশ্ন করে চলে যাই, ঠিক আছে? যেমন এই যে আপনাদেরকে নিয়ে ভুল নিয়ে একটা প্রশ্ন করলাম, এটাও ভুলের ভিতরেই। আপনারা 4জন বান্ধবী চুপচাপ হেঁটে যাইতেছেন, এইখানে ভুল কোথায়? বান্ধবী তো কখনো চুপচাপ থাকে না। কারণ কি? বান্ধবী হচ্ছে সবার কাছে একটা পার্সোনাল ডায়েরি মতো, যে কিনা লাইফের মানে নিজের লাইফের যত যা আছে সবই শেয়ার করে।
বান্ধবীরা একসাথে থাকলে কখনোই চুপ থাকবে না। কথা বলবেই, হ্যাঁ, কথা বলবে, মানে এরা চুপ থাকতেই পারবে না। পেঁচালি মদন। হ্যাঁ, মানে আর কারোর সাথে কথা বলুক বা না বলুক, কিন্তু বান্ধবীর সাথে থাকলে কথা হবেই। আপুর অনেক ব্রিলিয়ান্ট। যাই হোক, আমি একটু মজা করলাম আপুদের সাথে, তো আপনাদেরকে আমার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা। ঠিক আছে, তো ভালো থাকবেন আপনারা। তো দর্শক, আপনারা ভালো থাকবেন, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন প্রতিযোগী নিয়ে। আসসালামু আলাইকুম।